ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তাহাজ্জুদ নামাজ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। তাই নবীজি তার জীবদ্দশায় এ নামাজ কখনো ত্যাগ করেননি। উম্মতের ওপর এটি ফরজ না হলেও সব সুন্নত নামাজের মধ্যে এটিই উত্তম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ তথা রাতের নামাজ। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। মহান আল্লাহ বলেন, হে চাদর আবৃত রাতের নামাজে দাঁড়াও কিছু অংশ ছাড়া। তাহাজ্জুদ অর্থ ঘুম থেকে জাগা, আর তাহাজ্জুদের সময় হলো ইশার নামাজ পড়ে ঘুমিয়ে তারপর অর্ধেক রাতের পর নামাজ আদায় করা। মূলত সুবহে সাদিকের আগ পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত থাকে। পবিত্র মক্কা ও মদিনায় হারামাইন শরীফাইনে তাহাজ্জুদের সালাতের জন্য আজান দেয়া হয় এবং অতি গুরুত্বের সাথে তা আদায় করা হয়। মহান আল্লাহ প্রতি রাতে আমাদের কাছের শেষ আসমানে অবতীর্ণ হন। যখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে, তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আছো যে আমায় ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। যে কোনো সূরা দিয়েই এ নামাজ পড়া যায়, তবে নবীজি লম্বা কেরাতে তা আদায় করতেন। এই নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই, 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আদায় করা যায়। তবে মুফাসসিরিন ইকরামগণের মতে এ নামাজ ন্যূনতম 4 রাকাত আদায় করা উত্তম। বিজয় টিভি নিউজ ডেস্ক।